কিভাবে পুরীধামে জগন্নাথের দর্শন পেল এক গ্রামের গৌর আর মতি নামের চাষি ও চাষি বউ। গল্প রথে জগন্নাথ দেব দর্শন। গল্পটি আমার লেখা। আসুন সকলে শুনতে থাকি। এক গ্রামে এক চাষি বাস করত। তার নাম গৌরহরি। সকলে তাকে গৌর বলে ডাকত। গৌর সবসময় মহাপ্রভু জগন্নাথ দেবের নাম গান করত। তার মুখে সব সময় জয় জগন্নাথ নাম শোনা যেত। একদিন গৌর মাঠে লাঙল টানছে। পাশের মাঠে এক চাষি গৌরকে বললে, গ্রামের লোক সকলে মিলে পুরীধাম যাচ্ছে, যাবে নাকি জগন্নাথ দেব দর্শনে? সামনে রথ, পুরীতে জগন্নাথ দেবের রথ টানবে। গৌর শুনে আর লোভ সামলাতে পারল না। সেও ভাবল, আমিও এই গ্রামের লোকেদের সঙ্গে পুরী যাব আমার মহাপ্রভু দর্শন করতে। মাঠের কাজ শেষ করে চাষি বাড়িতে ফিরল। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব কথা বলল। তার স্ত্রী শুনে বলল, তুমি কেন একা যাবে? সঙ্গে আমিও যাব, চলো দুজনে একসাথে যাই, জগন্নাথ দর্শন করে আসি। গৌর আর মতি দুজনে মিলে যাওয়ার প্রস্তুতি নিল। পুরীধাম খুব ভালো জায়গা, জগন্নাথ দেবের চরণধুলি মিশ্রিত, তাই সেখানে যাওয়ার প্রবল ইচ্ছা জাগলো মনে। গ্রামের লোকেদের সঙ্গে দিন ঠিক করে ফেললো, কবে যাবে, কখন যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে। সব ঠিক হলো। চাষির মনে আনন্দ আর ধরে না। নিজের ভগবান দর্শনের আনন্দে রাতে ঘুম আসে না। তাড়াতাড়ি চাষের কাজ সেরে ফেলল। নিতাই, নিমাই, পটল, রবি পাড়ার সকলে মিলে টিকিট কেটে নিয়ে এলো পুরীধাম যাবার। নির্দিষ্ট দিনে কিছু জামা কাপড়, কিছু খাবার সঙ্গে নিয়ে বাড়ি থেকে স্টেশনে এলো সকলের সঙ্গে গৌর আর মতি। এরপর ট্রেনে চড়ে জয় জগন্নাথ বলে ধ্বনি দিতে লাগলো। ট্রেন থেকে নেমে পুরীধাম। গৌর কোনোদিন কোথাও যায়নি, নিজের গ্রাম ছেড়ে আজ মহাপ্রভু দর্শন করতে পুরীধাম এসেছে। গৌরের স্ত্রী মতি সঙ্গে আছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা শ্বশুর বাড়িতে। গৌর অবাক চোখে দেখছে বিপুল জলরাশি ভরা বিরাট সমুদ্র। বিশালাকার ঢেউ আছড়ে পড়ছে বালির ওপর, আবার ফিরে যাচ্ছে। জগন্নাথ দেব, কি অপূর্ব এই সমুদ্র, কি অপূর্ব তোমার লীলাক্ষেত্র। এতদিন শুনেছি, চোখে দেখিনি প্রভু, আজ চোখে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। তোমার কি লীলা। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ্ব গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে বলে দুটো হাত জোর করে কপালে ঠেকালে। তুমি আমার প্রণাম নাও প্রভু। তার দলের লোকেরা এবার সকলকে খাওয়া স্নান সেরে নেওয়ার জন্য ডাকলো। গৌরের মনে একটাই স্বপ্ন, তার মহাপ্রভু দর্শন হবে। জগন্নাথ দেবের রথযাত্রা, পুরীধাম সেজে উঠেছে, প্রচুর জনসমাগম। তার মধ্যে এক ছোট্ট গ্রামের কম শিক্ষিত সাধারণ চাষি গৌর আর মতিও আছে। মতিও খুব ভক্তিমতী। সে জানে গৌর জগন্নাথ দর্শন করলে মতিও পাবে প্রভুর দেখা। দুজনে একে অপরকে ভীষণ বিশ্বাস করে আর ভরসা করে। এবার সকলে মিলে বেরিয়ে পড়ল পুরীধামে মহাপ্রভুর রথের প্রস্তুতি কেমন চলছে দেখার জন্য। রথের বিরাট বিরাট চাকা, বিরাট বিরাট কাছি লাগানো চলছে। মহাপ্রভু কাল সকালে রথে চড়বেন। আমরা দুজনে সকলের সাথে মনের আনন্দে টানতে থাকবো রথের রশি, আর মুখে প্রভুর নাম। আকাশ বাতাস সব যেন সেজে উঠেছে রথের আনন্দে। আস্তে আস্তে কখন যেন বিকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো প্রকৃতির নিয়মে। গৌর আর মতির মনে আনন্দ আর ধরে না। কখন সকাল হবে
মহাপ্রভুর দর্শন পাওয়া যাবে, এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল দুজনে। সকালে পাড়ার সকলে মিলে স্নান করে শুদ্ধ কাপড় পরে জগন্নাথ দেবের রথের রশি ধরবে, আনন্দে জয় জগন্নাথ মহাপ্রভু বলে ডাকতে ডাকতে গেল। প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর মানুষের ভিড়। দুজন দুজনের হাত চেপে ধরে রইল। সঙ্গীরা সব কোথায় হারিয়ে গেল। এবার রথের রশিতে টান পড়বে। জগন্নাথ দেব রথে চড়ে বসেছেন। খই বাতাসা হরিলুট চলছে। খোল করতাল সহযোগে কীর্তন গান হচ্ছে। সবাই মুখে জগন্নাথের নাম করছে। হঠাৎ জগন্নাথ দেবের রথ গড়গড়িয়ে চলতে লাগলো। ভিড়ের চাপে গৌর আর মতি দুজনেই মাটিতে লুটিয়ে পড়ল। মানুষ তাদের উপর দিয়ে চলে যেতে লাগলো। বাঁচাও বাঁচাও চিৎকার হতে লাগলো। হঠাৎ দেখে এক ব্রাহ্মণ পান্ডা গৌরের হাত ধরে তুলে নিয়ে যাচ্ছে, সাথে মতিকেও। ব্রাহ্মণের গলায় মালা, পরনে সাদা ধুতি কালো পাড়, কপালে তিলক কাটা, গলায় হরিকাঠের মালা। অপূর্ব রূপ সেই ব্রাহ্মণের। আস্তে আস্তে করে সেই ব্রাহ্মণ গৌর আর মতিকে একটি নিরাপদ স্থানে নিয়ে গেল। গোটা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো আর চোখ বুজে থাকতে বলল। মাথায় জল দিল, মুখে জল দিল, দুজনেই চোখ বুজেছিল। হঠাৎ চোখ খুলে দেখে রথে জগন্নাথ দেব নেই। তাদের সামনে সেই ব্রাহ্মণ জগন্নাথের রূপে দাঁড়িয়ে। কে তুমি, হে প্রভু? অবাক চোখে মতি আর গৌর তাকিয়ে থাকে। তাদের মুখ দিয়ে কথা সরে না, হাত পা নড়ে না, শুধু দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। প্রভু, তুমি এসেছো এই গরিব চাষির ডাকে সাড়া দিয়ে। দুজনে মহাপ্রভু জগন্নাথ দেবের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করে। তারপর সম্বিত হারিয়ে ফেলে। যখন সম্বিত ফিরে পায় তখন দেখে জগন্নাথ দেব আবার রথে চড়ে বসেছেন। দুজনে অঝোর ধারায় কাঁদতে লাগলো। তাদের গোটা শরীরের সমস্ত ব্যথা বেদনা কোথায় যেন হারিয়ে গেল। চোখ তাদের সার্থক। আনন্দে দু চোখ ভরে অশ্রু নিয়ে ঘরে ফিরে এলো। জগন্নাথ দেবের এই দর্শন দেবার পরে মন্দিরে আর তারা যায়নি। তারা আস্তে আস্তে নিজেদের বাড়ি আবার গ্রামে ফিরে এলো। জগন্নাথ মহাপ্রভুর দর্শন পেল। ভগবান নিজে হতে তার ভক্তের কাছে দর্শন দিলেন। পুণ্যবান গৌর এবং পুণ্যবতী মতি আবার দুজনে সংসার করতে লাগলো। তাদের জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় সব সময়ের জন্য রইল। জগন্নাথ দেবকে নিজের চোখে দর্শন করে এলো পুরী ধামে রথযাত্রায় গিয়ে। কথায় আছে, ভক্তের ভগবান। ভগবান তুমি ভক্তের কাছে এসেছো, দয়া করে তুমি মোরে দর্শন দিয়েছো। ভগবান তুমি ভক্তের কাছে এসেছো, দয়া করে তুমি মোরে দর্শন দিয়েছো। জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভুর এই লীলা কথা সম্পূর্ণ কাল্পনিক, আমার মন থেকে লেখা। আশা করি সকলের ভালো লেগেছে। আজ রথযাত্রা, রথযাত্রা উপলক্ষে সকলের জন্য শুভেচ্ছা রইল। এই কাল্পনিক গল্পটি কেমন লাগলো সকলের কাছে অনুরোধ কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার করবেন প্লিজ। জয় জগন্নাথ।